বৈশাখ আসলে কেন জানি না মনে হয় যে গাছ পাঠা খাবো, মানে এঁচড় খাবো। এঁচড় বললে হয়তো অনেকেই চিনবেন না, মানে কাঁচা কাঁঠাল রান্নাকে যেটাকে বলা হয়, এটাকে আমরা এঁচড়ও বলে থাকি, কাঁচা কাঁঠালও বলে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন যাবৎ ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও এডিটও করতে পারছি না। আমি অনেক টাকা কর্মব্যস্ততার মধ্যে আছি। আর ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো একজনকে স্কুলে দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি, প্রিপারেট করছি ঠিক মতো। তো এই পর্যায়ে আসলে ভিডিও এডিট করাটা খুবই আমার জন্য অসাধ্য হয়ে যাচ্ছে। আমি ভাবতেছি এই পেজগুলো আসলে বন্ধই করে দেবো, কিন্তু ওই যে বলে না, মায়া কাজ করলে কোনোটাই করা সম্ভব হয় না, যেই কারণে মায়ার চোটে আমি পেজগুলো বন্ধ করতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো। তো যাই হোক, যেটা প্রথমেই বললাম, বৈশাখ আসলেই আগে মাকে, তারপর নানিকে, তারপরে মামিদেরকে দেখেছি কাঁচা কাঁঠাল রান্না করতে, মানে এঁচড় রান্না করতে। এটা হিন্দুদের ভাষায় অনেকে এঁচড় বলে, আসলে হিন্দুদের ভাষা না, এটা বইয়ের ভাষায়। সবাই আগে যারা ছোটোবেলায় দেখতাম যে অল্প বয়সে পেকে গিয়েছে, তাদেরকে বলা হতো ইচড়ে পাকা, মানে ইচড়ে পাকা মানে অল্প বয়সে সে পেকে গিয়েছে, এঁচড়। তো যাই হোক, আমি কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি, আমি বলতে না, আমার ফ্যামিলির সবাই আমরা অনেক পছন্দ করি। আর কাঁচা কাঁঠালের তরকারি খাওয়াও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আমি ঢাকাইয়া সুবাদে হওয়াতে, আর সত্যিকার অর্থে আমি ঢাকাইয়া না, কিন্তু ঢাকায় জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, ঢাকায় থাকি নিজেদের বাড়িতে। কিন্তু এখন মানে বাবার বাড়ি শরীয়তপুর হওয়ার সুবাদেও শরীয়তপুর আমাদের মতন যাওয়া হয় নাই কখনো, কিন্তু মাঝে মধ্যে যাওয়া হয়। শরীয়তপুরে আমাদের এখানে খাওয়া হয় এটাকে বুটের ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে তারা কম খেয়ে থাকে, বুটের ডালটা দিয়ে অনেক মজা করে খায়। আর ওটার স্বাদও কিন্তু অনেকটাই গরুর মাংসের মতনই আসে। তো যাই হোক, এটাকে কিন্তু অনেকেই গাছ পাটার নামে চিনে, কারণ যারা নিরামিষাশী, মানে নিরামিষ খায়, আমিষ জাতীয় কোনো খাবার খায় না, তারা কিন্তু এই কাঁঠালটাকে গরুর গোশত বলেন বা মুরগির গোশত হিসাবে খেয়ে থাকে। আর খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদের হয়ে থাকে। তো যাই হোক, চলেন রেসিপিতে ফিরে যাই। প্রথমেই আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। প্রথমে পাতিলটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে তেল দিয়ে দিয়েছি, গরম মশলা, অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমার অনেকগুলো তরকারি ছিল। আর এটার মধ্যে আমি গরুর গোশত দিয়ে রান্না করব। আর কাঁঠালটাকে আপনি নিরামিষ হিসাবেও রান্না করে খেতে পারবেন। আসলে আমি নিরামিষ কাঁঠাল খেতে পছন্দ করি না, আমি গরুর গোশত অথবা বুটের ডাল দিয়ে রান্না করলে বেশি খেতে মজা লাগে আমার কাছে পার্সোনালি যেটা। আর আমার ফ্যামিলিতে সবাই গোশত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর অনেকেই বলে যে কাঁঠাল নিজেই তো একটা গোশত, তার সাথে আবার গোশত অ্যাড করার কী আছে? এটা যার যার খাবারের রুচি। এই যে কাঁঠালগুলো দেখছেন না, এই কাঁঠালগুলো কাটতে, ধুতে, প্রসেস করতে যে কী পরিমাণের কষ্ট হয়েছে। আর এই কাঁঠালটা কিন্তু আমাদের বরিশাইল্লা মনু, মানে আমার দুলাভাই বরিশাল থেকে সেই ঝালকাঠি থেকে নিয়ে আসছে আমাদের জন্য। আর আমি সুন্দর করে কাঁঠালটাকে ভালো করে কেটে, বেছে, ধুয়ে, সিদ্ধ করে ওইটার প্রসেসিং আমি দেখাতে পারলাম না, সরি। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি ভিডিও এডিট করছি, পাশে দিয়ে ছেলে মেয়ে চিল্লাচিল্লি করতেই আছে। তারপরও ওদেরকে পাশের রুমের থেকে আমি আইসা, রান্নাঘরে আইসা ভিডিও এডিট করতেছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি গরুর গোশতটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে দিয়ে দিয়েছি সেই কাঁঠালগুলো। এর মধ্যে কিন্তু আমি অবশ্যই আদা রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আপনারা বলতে পারেন, আপু তোমার কথা আর কাজের মধ্যে মিল নেই। আসলে কথা আর কাজের সবটাই মিল আছে। অনেক দিন যাবৎ আপনাদের সাথে গল্প করা হয় না, সেই সুবাদে আপনাদের সাথে গল্পও একটু করছি, যেই কারণে মানে রেসিপিটা আপনারা তো জানেনই আর দেখতেছেনও। অনেকেই অনেকভাবে কাঁঠালটাকে খেয়ে থাকেন, আর অনেকেই খান না। অনেকেই বলবেন যে গরু নাকি ছাগল নাকি, যে এ গরু ছাগলেরা এসব খায়। আসলে গরু ছাগল না, মানুষেরাও কাঁঠাল খায়। আমরা খাই, আপনারা খান কিনা আমি জানি না, কিন্তু আমরা খাই, আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো যাই হোক, আপনারা যদি না খেতে চান, না খাবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা খাই, আমাদের নিয়ে তো মাথা ব্যথা করেন না, কারণ আপনাদের এটা পার্সোনাল ম্যাটার না। অবশ্যই এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তো যাই হোক, খাবার, পোশাক এগুলো সবার যার যার নিজস্ব রুচিবোধ আছে সেটার মধ্যে। আমি কিন্তু কাঁঠালটাকে, গোস্তটাকে সুন্দর করে বারবার ঢেকে ঢেকে রান্না করছিলাম, কারণ যেহেতু বড় পাতিলে বসিয়েছি আমি, এটা কিন্তু আমার ঘরের সবচেয়ে বড় পাতিল। যাই হোক, আমি আসলে অনেক দিন ধরে ভিডিও দিব করতেছি, কিন্তু দিতে পারছি না, কারণ আমার বাসায় নেটও ছিল না মাঝখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।